প্রশ্ন হচ্ছে, যদি কোনো লোক তার ঘরে টিভি কিনে দেয় যার কারণে তার বাড়ির সবাই গুনাহগার হচ্ছে, এই ব্যক্তি কি দায়ুসের দলভুক্ত হবে? হ্যাঁ, তার স্ত্রীর জন্য যদি দেয় আর তার স্ত্রী গুনাহ করছে তো দায়ুস তাকে বলা যাবে। আর যদি বাড়িতে আরো ক্ষতি হচ্ছে, তো যেমন শুনলেন এগুলি মাতা পিতার নাফরমানির কাজ, দায়ুসও জান্নাতে যাবে না। আর মাতা পিতার যে অবাধ্য, মাতা পিতা সৎ লোক, নামাজি লোক, দিনদার লোক, আর ছেলে বাড়িতে টিভি ঢুকিয়ে, দেখেন টিভি শুধু হারাম নাই, বোঝার চেষ্টা করেন, কিন্তু টিভিকে কন্ট্রোল করে জায়েজ ক্ষেত্রে রাখাই হচ্ছে বড় বিষয়। ছেলে যদি ডাকাত হয় আর বাড়িতে যদি আপনি পেস্তুল রাখেন, তাহলে কি আশা করা যেতে পারে? পেস্তুল নিয়ে ডাকাতি করতে যাবে না? হ্যাঁ, তো যদি আপনার ছেলে মেয়েরা যদি আল্লাহ ভীরু না হয়, দিনদার পরেশগার না হয়, আর বাড়িতে টিভি রাখেন, তাহলে হারাম, কারণ সম্ভাবনা গুনাহ হওয়ার রয়েছে। কিন্তু ছেলে মেয়ে যদি আল্লাহওয়ালা পরেশগার হয় আর তারা শুধু ইসলামিক প্রোগ্রাম দেখার জন্য, ইসলামিক প্রোগ্রামে সীমিত রাখার জন্য, কোন নাজায়েজ প্রোগ্রাম তারা শুনতে দেবে না, দেখতে দেবে না, রাখেন, তাহলে টিভি কে ওলামায়ে কেরাম বলেছেন যে অস্ত্রের মতো। অস্ত্র যদি পেঁয়াজ রসুন কাটার জন্য চাকু রাখেন তাহলে জায়েজ, কিন্তু যদি প্রতিবেশীর সাথে লড়াই করব, সুযোগ পেলে মারবো, সেজন্য চাকু যদি তেজ করে রাখেন তাহলে হারাম। তো পাইকারি হারে কখনো এরকম ফতোয়া দেবেন না যে ফতোয়াগুলো আমাদের এক সাইডে জাহেল বক্তারি দিয়ে থাকে, টিভি হারাম, টিভি হারাম। না, টিভি হালাল হইতে পারে, হারাম হইতে পারে, তবে ক্ষেত্র হারামের বেশি। সুতরাং সতর্কতামূলক আপনি হারাম থেকে বাঁচার জন্য আপনি অনেক জায়েজ কাজ ছেড়ে দেন, যেমন আমরা ছেড়ে রেখেছি। টিভি কেনার পয়সা আছে, তবু টিভি এই জন্যই কিনি না যে হয়তো কন্ট্রোলে রাখতে পারবো না। এইরকম বেশ কিছু আলেম কে জানি যারা প্রথম দিকে টিভি রাখতো না, তারপরে নিজের বাড়িতে টিভি রাখতে শুরু করেছে, তারপরে কিছুদিন তো ভালো চলেছে, তারপরে ছেলে মেয়েরা তার অগোচরে, বাবার অগোচরে দেখা শুরু করেছে। মা ভাবছে যদি বলি তাহলে তো মারধর করবে, স্বামী আমার ছেলে মেয়েদেরকে মারধর করবে, ভয়ে ভয়ে বলছে না, এই করে ছেলে মেয়েগুলো ফাসেক হয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে। সুতরাং সতর্কতা অবলম্বন করার জন্য টিভি রাখে না, সেটি আলাদা কথা। কিন্তু আপনি স্বামী স্ত্রী যদি থাকেন আর আল্লাহকে ভয় করেন, আপনি দিনে ইসলামিক প্রোগ্রাম দেখার জন্য টিভি রাখেন, যার দ্বারা আপনার উপকার হচ্ছে, তো অবশ্যই নাজায়েজ নাই, বরং নেকি, তাতে নেকি রয়েছে, কারণ আপনি নেকির কাজে ব্যবহার করছেন। এগুলি, এই প্রচার মাধ্যমগুলিকে নেকির কাজে ব্যবহার করতে হবে। জি, এক ভাই বলেছেন আমার আব্বা মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আরেক ভাই আজকে বাংলাদেশ থেকে টেলিফোন করেছেন, এখানে থাকতেন দীর্ঘদিন, মিজানুর রহমান বলে, তার ছেলে হয়েছে, প্রথম বিয়ে শাদী করার পরে দোয়া করার জন্য বলেছে। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবরে যেন সুখময় স্থান দান করেন, জান্নাতুল ফিরদৌস তাদের দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত করেন, আল্লাহ পাক যেন তাদের পরিবার আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দান করেন, আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে যেন সালেহ নেক বানান, তাদেরকে দিনের ভালো আলেম যেন বানান, দিনের ভালো খাদেম যেন বানান, আমিন। ওরস শরীফ, ওরস হচ্ছে শিরকের স্থান। এই যে ওরস লাগে মাজারগুলিতে, এগুলি হচ্ছে শিরকের স্থান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, গাউসুল আজম এরা বলছে আব্দুল কাদের জিলানীকে, হে মহান উদ্ধারকারী। গাউস মানে উদ্ধারকারী আর আজম মানে মহান। হে মহান উদ্ধারকারী কে হইতে পারে বলুন তো দেখি? একমাত্র আল্লাহ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাউসুল আজম বলা জায়েজ নয়, তাহলে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম কি করে হলো? কিন্তু ভারতের একটি ধর্ম রয়েছে যে বেরেলভি ধর্ম, যেই ধর্মের অনুসারী হচ্ছে আটরসিরা, মাইজভান্ডারীরা, ফুলতুলিরা, শস্যিনারা, এসব হচ্ছে বাংলাদেশের যে মোটামুটি আরো বেশ কিছু রয়েছে, বহু তরিকা রয়েছে। বাংলাদেশ আবার সবচেয়ে বেশি তরিকা রয়েছে। ভারতে পয়দা হয়েছে কিন্তু আমদানি করেছে সবচেয়ে বেশি, কাস্টমার বেশি বাংলাদেশের। এসব বাতিল ধর্ম, কবর মাজার পূজার ধর্ম তৈরি হয়েছে ইরান থেকে ভারতের মধ্যে। কিন্তু এই বাংলার জমিনটা যেহেতু বেশি সচ্ছল ছিল মুসলিম আমলে, মোগল আমলে, সেজন্য তারা বেশি আমদানি করতে পেরেছে। যতগুলি মাজার, কবর, এগুলি সবচেয়ে বেশি বাংলার জমিনে রয়েছে। এই কারণে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।